السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। জয় মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ইসলাহুল বায়ানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তে রবের প্রতি মনের স্থল থেকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কানাইন, জানবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা সে মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে আত্মশুদ্ধি নিয়ে কোরআন এবং সহিহাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো এবং তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে অবস্থা মৃত্যু করো না। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় মহান আল্লাহ আমাদেরকে সুন্দরতম আকৃতি সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সর্বোত্তম আকৃতি গঠন সৃষ্টি করেছেন। মানুষ হলো সৃষ্টিজীবীর মাঝে দৈনিক কাঠামোর দিক থেকে সর্বোত্তম আকৃতি ও চেহারার দিক থেকে অনেক সুন্দর। মানুষকে বুদ্ধি বিবেক দিয়ে সাহিত্য করা হয়েছে, কেননা তাকে কিছু হিকমত ইচ্ছা করেছেন যে বিষয় শুধুমাত্র তিনি অবগত। যে ব্যক্তির অন্তর সংশোধন হয়ে যায়, তার অন্তরের সব অঙ্গল পঙ্গল সংশোধন হয়ে তার সমস্ত আমল সংশোধন হয়ে যায়। আর যার অন্তর সংশোধন হয় না, তার কোনো আমল সংশোধন হয় না। অন্তরে হিংসা থাকলে কোনো আমল সংশোধন হয় না। যেমন আমাদের মাঝে অনেক এক ভাই আর এক ভাইয়ের উপরে হিংসা করে থাকে। আল্লাহ আমাদের এই হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, 4টি বিষয় থেকে মুক্ত থাকা হয় না। যেমন তাওহীদের বিপরীত শিরক থেকে সুন্নাহ। আমরা যতটুকু বুঝলাম, যতটুকু শুনলাম, আল্লাহ আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।